কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। এছাড়া ডিজিটাল অর্থনীতি এবং উদ্যোক্তা খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী করতে দেশীয় প্রযুক্তি এবং জনবল ব্যবহারের উপর জোর দেন তারা। গণতান্ত্রিক পুনর্গঠনে ডিজিটাল অর্থনীতি বিষয়ে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। দেশে ডিজিটাল অর্থনীতি দ্রুত বিকাশমান হলেও এখনও এই খাত নীতিগত অস্পষ্টতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, উচ্চ ব্যান্ডউইথ খরচ, ডিজিটাল বৈষম্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে জবাবদিহির অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এমন প্রেক্ষাপটে ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা খাতকে কিভাবে আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য ও ভবিষ্যৎমুখী করা যায় সে বিষয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সভায় বক্তারা ডিজিটালাইজেশনের নানা দিক তুলে ধরে বলেন, দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহার করে দেশকে ডিজিটালাইজেশনের পথে নিয়ে যেতে হবে। আমার দেশের লোক দিয়ে, বুয়েটের ইঞ্জিনিয়ারদের দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করব এবং সেই সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি এটা বাইরের লোকদের দিয়ে করাই, সে দুদিন পরে চলে যাবে, তারপর আবার ওই সফটওয়্যার উন্নত করার জন্য আবার তাকে পয়সা দিয়ে আনতে হবে। আমরা যদি সত্যি একটা টেকসই উন্নয়ন এবং কার্যকর নীতি নির্ধারণের পথে এগোতে চাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তবে প্রথম কাজটা যেটা করা উচিত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সংস্কার করা প্রয়োজন এবং আধুনিকায়ন করা প্রয়োজন। সেটা আপনি ডিজিটাইজেশন করলে নিশ্চয়ই এখানে হচ্ছে যে করাপশনের এখানে ফুটপ্রিন্টটা কমে যাওয়া উচিত, কিন্তু তার জন্য দেখা যাচ্ছে ডিজিটাইজেশনটা অনেক জায়গায় রেজিস্ট করা হয়, যেমন রাজুকে এটা ভালো একটা উদাহরণ এখানে। অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কথা বলেন। উদ্বেগ প্রকাশ করেন এর অপব্যবহার আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যেই বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। এইটার নিয়ন্ত্রণ করার মতো কোনো ধরনের উদ্যোগ, এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারছে না। একটি একীভূত জাতীয় তথ্য ভান্ডার গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা। আমরা অর্থনীতি সকলেই বুঝি যে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।